জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 19 এপ্রিল শনিবার রাত 12টার পর থেকে তুলা রাশি তুলা লগ্নের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং সূর্যদেব খুলতে চলেছে। আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। 10টি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। আপনি যদি সতর্ক হতে পারেন, তাহলে 19 এপ্রিল থেকে মে মাসের 15 তারিখের মধ্যে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু যদি করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। এবং কয়েকটি বিষয় যদি আপনি একটু এড়িয়ে যেতে পারেন, একটু সাবধান হতে পারেন, তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয়টা জেনে নিই। সূর্যদেব দীর্ঘ 1 বছর পর মীন রাশি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ অবস্থায় মেষ রাশিতে প্রবেশ করছে। মেষ রাশিতে সূর্যদেবের গোচরের ফলে তুলা রাশির জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। অর্থাৎ আপনার রাশির সপ্তম ঘরে সূর্যদেবের গোচর। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা, সন্তানের দেবতা। সূর্যদেব কোথায় রয়েছে? আপনার রাশির সপ্তম ঘরে, অর্থাৎ মেষ রাশিতে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর সপ্তম ঘর, এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। তাই ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা আসবে, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলেই রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে, সূর্যদেবের রশ্মিতে, সূর্যদেবের কিরণে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। তার পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে চার চারটি গ্রহ। অর্থাৎ এই 4টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। শনিদেবের মিত্র রাহু, শনিদেবের মিত্র গ্রহ শুক্র, বুধ। এই 4টি গ্রহ আপনার জীবনে আনবে মহা পরিবর্তন। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। শুক্র সঙ্গে রয়েছে শনিদেব। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরা। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি। তার সঙ্গে রয়েছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ বুধ। বুধের সঙ্গে রয়েছে রাহু। রাহুকে মানা হয় 9টি গ্রহর মধ্যে মায়াবী গ্রহ রাহু। এবং রাহু কিন্তু হঠাৎ করে একটি গরিব মানুষকে রাতারাতি কোটিপতি করে দেবে রাহু। তাই এই 4টি গ্রহ শুভ ঘরে রয়েছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে মীন রাশিতে। এক কথাতে বলা যেতে পারে, এই 4টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবন আসবে চতুর্দিক থেকে সফলতা। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণে অর্থ পেতে পারেন। তাই এই সময় চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একদিন কোটিপতি হতে পারেন। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি হয়তো
চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি বেকার বা বেরোজগার রয়েছেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। নানা জায়গার থেকে শুভ খবরগুলো আপনি পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ আপনার ভাগ্য শুভ, কর্ম অতি শুভ। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। এই ৫টি গ্রহর রাজকীয় চালে আপনি রাজাহালে জীবন কাটাবেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি। দেখুন বন্ধুরা, আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। ৫টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাই বলে কিন্তু এটা কখনোই ভাবা যাবে না যে অটোমেটিক সবকিছু আপনার পরিবর্তন হবে। কক্ষনো সেটা হবে না। কি করতে হবে? এই ৫টি গ্রহ আপনার বাধা বিঘ্নগুলো নাশ করবে। যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেবে। আপনার কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো করতে পারবেন। কাজের উপরে আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়ে চলাকালে কিন্তু আপনার আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আপনি কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। আপনি কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময় চলাকালীন পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন এবং ব্যবসা ক্ষেত্রে আপনার একটু নজর রাখতে হবে। কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন কিংবা শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন কিংবা আপনি বেটিং করছেন অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কোন একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারে। হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ আপনার ভাগ্যে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময়ের জন্য মনে রাখতে হবে। অর্থাৎ শুভ সময়ে আপনার শুভ কাজগুলো শুরু করুন। যেই কাজগুলো আপনার জন্য শুভ এবং এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো কিন্তু আলোচনা করতে পারেন। সেই বিষয়গুলো জমি জায়গার হতে পারে কিংবা পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার আলোচনা হতে পারে কিংবা আপনি বাড়ি করবেন, বাড়ি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন কিংবা আপনি নতুন ঘর করবেন, সেই বিষয়গুলো প্ল্যান করতে পারেন। কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ রয়েছে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময় চলাকালীন কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। হয়তো আপনার পরিবারে কোনো ব্যক্তির বিয়ে ঠিক হওয়ার পরও বারবার সেই বিবাহ ভেঙে যাচ্ছিল। এই সময় কিন্তু আপনার পরিবারের ওই সদস্যর কিংবা আপনার নিজের জন্য বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই হলো ১০টি শুভ খবর আমি আপনাকে একটি করে ধরে বললাম। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলো আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রথমত, আপনি যা আয় উপার্জন করবেন, সেই অর্থ কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। কেননা রাহুর অর্থ কিন্তু ধরে রাখাটাই কিন্তু দুষ্কর হয়ে যায়। রাহু যেরকম অর্থ দিয়ে দেয়, রাহু কিন্তু অর্থ আবার খরচাও করিয়ে ফেলায়। তাই রাহুর অর্থ আপনি যতটা পারবেন ধরে রাখার চেষ্টা করবেন। তাছাড়া এই সময়টা কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। কেননা আপনার হওয়া কাজে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে, বিঘ্ন সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো আপনি এ কটা দিন একটু সতর্ক থাকবেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার করবেন। এই কটা বিষয় যদি আপনি একটু সতর্ক থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি ১৯শে এপ্রিল থেকে মে মাসের ১৫ তারিখের মধ্যে আপনি যা আয় উপার্জন করবেন, চোখে পড়ার মতো। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।